এই হচ্ছে আমাদের সিকিউরিটি সিস্টেম। একটা কাহিনী বলবো, তার আগে জিনিসটা দেখায় নি। ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে আমরা সব কিছু মনিটর করি। সো নাম্বার 1 কর্নারে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাইরের গেট। সেকেন্ড, আমাদের এই ভিতরের করিডোরটাই, এখানে দেখা যাচ্ছে আরেকটা ক্যামেরায় আমাদের ভ্যান পার্ক করা। এখানে কিচেন এইখানে আমি অফিসে, আমি আমাকে রেকর্ডিং করছি। এই যে এখানে যদি দেখেন কিচেন। যেই ঘটনাটা বলতে যাচ্ছি সেটা এখন বলবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেই ঘটনাটা আমি বলতে চাচ্ছিলাম, টাইমটা হচ্ছে রাত 3:40। এখানে ডেট লেখা আছে 02/2022। মানে আমরা যেভাবে ডেট লিখি, আমরা ডেটটা প্রথমে আমরা মান্থ লিখি, তারপর ডেট লিখি, তারপরে আমরা ইয়ারটা লিখি। তো আমি এখন ওইটা সামনে দেখতে পাচ্ছি, এই যে অর্থাৎ এটা হচ্ছে এই সিকিউরিটি সিস্টেমটাই। আমি যখন আমার আগের কোম্পানিতে আমি যখন ছিলাম, আমি সবসময় কারণে আমাকে কিচেনে একা কাজ করতে হয়েছে, এবং আমি ইচ্ছাকৃতভাবে অনেক সময় একা কাজ করেছি। কারণ আমার সুযোগ ছিল যে আমি একা কাজ করব, প্রয়োজন ছিল আমি একা কাজ করব, প্লাস অনেক সময় আমি ফিল্মিং করেছি, এই জন্য আমি একা কাজ করি। কিন্তু এই কিচেনে যখন আমি আসছি, এত বড় কিচেন, প্রথমে দিনে ডিউটি করছি কিছুদিন, পরে এখন এরপরে তো রাতে চলে আসলাম, আজকে প্রায় 7-8 মাস। কখনো ভাবি নাই যে আমি এই কিচেনে কখনো একা ডিউটি করব, যেটা আমি আগের কিচেনে করছি। কারণ আমার আগের কিচেনের সাথে এই কিচেনটা তুলনা করলে ওইটার অন্তত 10 টাইমস বিগার। এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমাকে আজকে একা ডিউটি করতে হয়েছে, অন্য কারো ডিউটিও নাই। আমি খারাপ ফিল করি নাই, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে মাঝে মাঝে আমি, যেটা হয় যে আমি আসলে ভূত প্রেতে বিশ্বাস করি না, আমি এগুলি ভয়টয় পাই না। একদম যে ভয় পাই না তা আবার না, মাঝে মধ্যে অনেক কিছু কাজ করে। যেমন আজকে যখন প্রথমে কিচেনে এসে ঢুকছি, তখন আমার কাছে মনে হয়েছে যে আমাদের নিচে, আমি আমাদের ইয়ে দিয়ে যখন ঢুকছি, আমার কাছে মনে হয়েছে যে কেউ একজন হেঁটে চলে গেছে, তার একটা রিফ্লেকশন দেখা গেছে। এখন ঘটনা হচ্ছে যে আমাদের এই কিচেনগুলোতে ম্যাক্সিমাম ইউটেন্সিলসগুলো সিলভার রিফ্লেকটিভ, ম্যাক্সিমাম ফ্রিজ, ম্যাক্সিমাম যেসব টেবিল সবই সিলভার, এবং ম্যাক্সিমাম ওভেন সবই সিলভার, এবং এরা সবই রিফ্লেকটিভ বলতে যারা বুঝেন না যে এটা প্রতিবিম্ব ক্রিয়েট করে। এখন দেখা যায় যে আমি একটা জায়গায় দাঁড়ায় আছি, আমার থেকে আরেকটা ফ্রিজে প্রতিবিম্ব ক্রিয়েট হয়ে, আরেকটা টেবিলের প্রতিবিম্ব ক্রিয়েট হয়ে, দূরে একটা ওভেনের মধ্যে প্রতিবিম্ব ক্রিয়েট হইতে পারে, রিফ্লেক্ট করে 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 যাইতে পারে। আয়না যদি হয়, এগুলি সেরকম কিন্তু হয়, অনেকগুলো আয়না বিভিন্ন অ্যাঙ্গেলে লাগালে এই জিনিসটা হয়। তো আমার ধারণা হচ্ছে যে আমি যখন ওই দরজা দিয়ে ঢুকে প্রথম আমাদের করিডোরটা, যে জায়গায় যেখান থেকে আমাদের দোতলায় ক্যান্টিন দেখা যায়, 3 তলায় আমাদের যেই কিচেনটা দেখা যায়, ওখানে যখন আসছে আমার তখনই মনে হয়েছে যে কেউ একজন ক্রস করছে। আসলে হয়তো কেউ ক্রস করে নাই, আমি ঢুকছি, আমার প্রতিবিম্ব দেখা গেছে। আমার খুব ভয় লাগছে, কিছুক্ষণের জন্য আমি ওখানে দাঁড়াচ্ছিলাম। পরে আস্তে আস্তে নর্মাল হয়ে গেছে, মিউজিক প্লে করছি। ইউজুয়ালি আমরা কিচেনে সবাই গান শুনি, অ্যালেক্সা অ্যামাজনের আমরা সার্ভিসটা নেই, তাকে বললেও গান বাজায়। এক মনে কাজ করে গেছে। আমার বস, আমার বন্ধু, যে সে ফোন করছে কয়েকবার, জিজ্ঞাসা করছে তুমি সব কিছু ঠিকঠাক আছে, কোনো অসুবিধা হচ্ছে? আমি না, সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আর সে আমাকে কাজ দিচ্ছিল যে এটা কি পারবো করতে, ওইটা, অর্থাৎ আমাকে ব্যস্ত রাখা। সে জানে যে আমি হয়তো একটু যে কোনো সময় একটু ভয় পেয়ে যাইতে পারি, বা যেহেতু একা। আর সে এমনি জানে যে আমি মাঝে মাঝে এরকম একটু টুকটাক ভয় পাই, মানে আমি তার সাথে অনেক সময় কথাবার্তায় ডিসকাশনে বলছি। এনিওয়ে, ফাইনালি কিছুক্ষণ আগে আমাদের এখন ডেলিভারি হবে, একটু পরে আমাদের 4টায় ডেলিভারি হয়ে যায়। মানে ডেলিভারিগুলো আসতে, ডেলিভারির ভ্যানগুলো আসতে থাকে, ওরা আসে ডেলিভারি নিয়ে চলে যায়, আরেকটা ভ্যান আসে ডেলিভারি নিয়ে চলে যায়। কিছু ডেলিভারি আমাদের চলে যায় এয়ারপোর্টে, ওখান থেকে ফ্লাইটে চলে যায়। কিছু ডেলিভারি লোকালি হয়। আমি ওই ডেলিভারি ভ্যানের জন্য ওয়েট করতে করতে যখন তারা আসতেছে না, হঠাৎ করে একটু ইয়ে লাগার পর আমি অফিসে চলে আসছি। অফিসে এসে আমার একটু কাজ ছিল, ডেস্কে কাজ করলাম। ক্যামেরাটা দেখে হঠাৎ মনে হলো যে আপনাদের জন্য একটা ভিডিও বানাই। এবার আমি মূল কথা বলি, এই ব্যাপারটা ব্যাখ্যা দেওয়ার জন্য আসলে বলা না, এটা জাস্ট আমার একটা থট, আমার একটা চিন্তা ভাবনা। আমি আজকে একা কাজ করছি কিচেনে, একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। মূল কথা হচ্ছে, আমি ইনস্টাগ্রামে একটা ছবি দিচ্ছি কেকের, আমি মাঝে মাঝেই ছবি দিই কেকের। আমি আমার ফেসবুক পেজেও একটা ছবি দিচ্ছি কেকের। তো আপনারা অনেকেই রেসিপি চাইছেন। এই রেসিপির ব্যাপারে আমি একটু আপনাদেরকে একটা জিনিস বলতে চাচ্ছি। আমার কোম্পানি জানে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমি চাই না যে আমার কোম্পানি আমাকে কালকে একটা কমপ্লেইন দেয়, কারণ আমাদের এখানে আমরা যে কেকগুলো বানাই, এগুলির কপিরাইট ম্যাটেরিয়াল, লাইক এগুলির ডিজাইন আমাদের কোম্পানি। এখন বলতে পারেন যে আরে আপনি এই কেকের ছবি তো যদি দেন, এটা তো আপনি না দিলেও একটা কাস্টমার দিতে পারে, সেটা ঠিক আছে। কিন্তু এই কেকের যদি আমি রেসিপি দিয়ে দিই,
তাহলে কিন্তু এটা কোম্পানির অ্যাসেট এবং এটা সিক্রেট। আপনি হয়তো বলতে পারেন বা আমি হয়তো এরকম করতে পারি যে আচ্ছা আমার অডিয়েন্স আমার কাছে রেসিপি চাইছে, আমি একটা চকলেট কেক দেখাচ্ছি বা একটা স্ট্রবেরি কেক দেখাচ্ছি, একটা রেড ভেলভেট দেখাচ্ছি, গতানুগতিক যে রেড ভেলভেট ইউটিউবে আছে ওইটা দেখে বানায় দিই, বলে দিই যে এইটাই এখানে বানাইছি। কিন্তু জিনিসটা তাহলে কিন্তু এথিক্যাল হইল না, অনেস্ট হইল না, এটা কিন্তু মিথ্যা হইল জিনিসটা। আমি মিথ্যাটা করতে চাচ্ছি না। আমি আপনাদেরকে যখন রেসিপি দিব, হয়তো আমি দিব, হয়তো আমার কোনো কলিগ দিবে, কিন্তু অনুমতি পাওয়ার পরে তারা যখন জিনিসটা প্রিপেয়ার করে দিবে, ইভেন আমার বসও হইতে পারে, সেও দিতে পারে, সে যখন জিনিসটা প্রিপেয়ার করে দিবে, আপনারা হয়তো আমাকে এটাও কোশ্চেন করতে পারেন যে আপনি কি পারমিশন চাইছেন? না, আমি পারমিশন চাই নাই। কিন্তু ঘটনা হচ্ছে আমার বস আমার থেকে ইউটিউব চ্যানেল কিভাবে করতে হয়, ইউটিউব চ্যানেলে কিভাবে ইনকাম হয়, বা ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজেশন করা যায়, অ্যাডভার্টাইজমেন্ট পাওয়া যায়, কিভাবে এটাকে বিল্ড আপ করা যায়, এইসব ব্যাপারে নানা ধরনের সাজেশন নেয়। আর আমার বস জানে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু আমার বস আমাকে কখনো নিজের থেকে জিজ্ঞাসা করে নাই যে তুমি কি তোমার ইউটিউব চ্যানেলে আমাদের কোনো রেসিপি দেখাইছো, বা তুমি কি ইউটিউব চ্যানেলে আমাদের কিচেন দেখাইছো। সে কিন্তু আমার চ্যানেল জানে, আমি তাকে তাদের সাথে আমার চ্যানেল শেয়ার করে রাখছি। এখন আমি জানি না তারা দেখে কিনা, বাট তারা ধরে নেন যে তারা দেখে, হ্যাঁ, কিন্তু আমার ধারণা হয়তো দেখে, কিন্তু কখনো আমাকে বলে নাই। এখন যেহেতু নিজের থেকে আমাকে বলে নাই, যেমন আমার আগের কিচেনে, আগের কোম্পানিতে আমাকে বলছে যে তুমি রেসিপি দাও, এই রেসিপি দাও, ওই রেসিপি দাও, তারাও নিজেরা উইলিংলি বলছে যে আমরাও, আপনারা জানেন যে মেয়োনেজের রেসিপি আমাদের হেড শেফ আমাদের জন্য বানায় দেখাইছে। সো আমি কেন তাদেরকে গায়ে পড়ে জিজ্ঞাসা করবো? আমি অপেক্ষা করছি। আমার ধারণা হচ্ছে যে কোনো একটা সময় তারা আমাকে বলবে, আর যদি একান্ত না বলে, আমি কাজ শিখছি, একসময় যদি নিজেকে কনফিডেন্ট মনে করি, আমি আমার বসকে বলবো যে বস আমি এরকম চাচ্ছি, আমি ভিডিওতে দিতে চাচ্ছি একটা রেসিপি, আমি কি দিব? তখন আমি পারমিশন চাবো। বাট ওইটা যখন আমি এন্টার রেসিপিটা নিজে থেকে করতে পারবো তখন, তার আগ পর্যন্ত। এই হচ্ছে কথা। আমাদের সিকিউরিটি সিস্টেম দেখানো, একটু রাতে একা ডিউটি করতেছে, আপনাদের সঙ্গে একটু কথা বললাম, একটা 10 মিনিটের ভিডিও বানায় ফেললাম, আর আপনাদের সাথে এই থটসগুলো শেয়ার করলাম। এই জন্যেই এই ভিডিওতে আসা। এটা একটা কিচেন ব্লগ বলতে পারেন, শেফ ব্লগ বলতে পারেন। এই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।